মৌলভীবাজারের ৮-১০ জন ছেলের মতোই ক্রিকেটে হাতে খড়ি ইকবাল হোসেন ইমনের। তবে একটা সময় না ঘুরিয়ে বল ছুটতেন এই তরুণ। এজন্য কটাক্ষ করে এক বড় ভাই বলেছিলেন, তুই তো ঢিল মারিস রে। তখন ভালো পেসার হবার পণ করেন। পাশে এগিয়ে আসেন তার মামার বন্ধু মৌলভীবাজার ক্রিকেট একাডেমির কোচ রাসেল আহমেদ। ম্যাচ হয়ে আমি খুবই এক্সাইটেড, অনেক খুশি আছি। ম্যাচ আসলে টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আমার পারফরমেন্সটা। আর পারফরমেন্স করছি, ভালো লাগতেছে। ম্যাচ হয়েছে। এশিয়ার সেরা ইমনের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলায়। তবে ক্রিকেট না, ইমনের মা বাবা চেয়েছিলেন ছেলে বিলেতে পাড়ি জমাক, কিন্তু পরিবারের অমতে ২২ গজকেই বেছে নেন ইমন। আর এই তরুণের পরিবারকে কোচ রাসেল ভরসা দিয়েছিলেন। সেই রাসেল এখন যুক্তরাজ্য প্রবাসী, কিন্তু বিদেশে থাকলেও ঠিকই শিষ্যের খোঁজ খবর রাখছেন। আমরা আজকে শেখ আব্দুল ইসলাম। আসলে আমি ভালো পারফরমেন্স করছি, এটা আমার টিমের জন্য ভালো ছিল। আমি ভালো পারফরমেন্স করাতে আর্লি ব্রেক টু দেওয়াতে আমার টিমের সাপোর্টটা পাইছে আমার কাছ থেকে। চ্যাম্পিয়ন হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা অনেক হ্যাপি। অনূর্ধ্ব ১৬ দলে ডাক না পাওয়ার হতাশায় পুড়েছিলেন এই পেসার। তবে পরের ২ বছরে শুধু টেপ টেনিসে বল করে ফিটনেস ধরে রাখেন। বল করার সময় আলাদা একটা জেদ কাজ করত তার। মনে মনে বলতেন, জাতীয় দলে ফিরবই। এবার নায়কের বেশেই প্রত্যাবর্তন ঘটেছে। দেশের গণ্ডি পেরিয়ে তিনি এখন এশিয়ার যুব ক্রিকেটের সেরা বলার। আমাদের আরো অনেক কিছু করতে হবে, আরো অনেক উন্নতি করতে হবে। আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, আপনারা জানেন। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে আমরা ওয়ার্ল্ড কাপ এনে দিতে পারি। টুর্নামেন্ট জুড়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে জাদু দেখিয়েছেন ইমন। ফাইনালেও জাদুর কাঠি নাড়িয়েছেন। ভারতকে গুড়িয়ে শিরোপা উল্লাসে অন্যতম অবদান তার। ফলস্বরূপ ফাইনাল সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও এই ক্রিকেটারের হাতেই উঠেছে। ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকে ৫৯ রানে হারানোর দিনে ২৪ রান খরচায় ৩ উইকেট নেন এই পেসার। আসর জুড়ে নিয়েছেন ১৩ উইকেট। গেল বছর সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জয়ের সারথিও এই পেসার। মূলত যুব ক্রিকেট লিগ থেকে নজর কেড়েছিলেন ইমন। পূর্বাঞ্চলের হয়ে এক ম্যাচে ৩ উইকেট শিকার করেছিলেন। সেই পারফরম্যান্সের সুবাদে ঢাকা প্রিমিয়ার লিগে গাজী ট্যাঙ্ক একাডেমির হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে খুব একটা নজর কাটতে পারেননি। ৮ ম্যাচ খেলে মাত্র ৪ উইকেট নেন। এরপর লিস্টে ক্রিকেটে নিজের অভিষেকের নজর কেড়েছিলেন। আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান খরচ করেছিলেন। এর মধ্যে নাঈম শেখ ও মাহমুদুল হাসান জয়ের উইকেটও ছিল। মাশরাফি বিন মোর্তজার ভক্ত ইমন। তার জার্সির পেছনেও ২ নম্বর ভেসে ওঠে। ম্যাশের মতোই দেশসেরা পেসার হতে চান এই তরুণ। সেই বার্তাই যেন দিচ্ছেন বারবার। এবং এ দলের দরজায় কড়া নাড়ছেন। যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। কেননা বয়স ভিত্তিক ক্রিকেটে আলো ছড়ালেও কালের বিবর্তন আর বিসিবির উদাসীনতায় হারিয়ে গেছে অনেক ক্রিকেটার। কিন্তু সাম্প্রতিক সময়ে পেসারদের বাড়তি কদর করছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। তাই তরুণ এই পেসারকে নিয়ে প্রত্যাশার পারদও বাড়ছে। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।